তিনটি মাছ। একসময় বনের ধারে একটি পুকুরে তিনটি মাছ থাকত। তাদের নাম ছিল অনবতবিধাতা, প্রত্যুৎপন্নমতি এবং যদ্ধব। তারা দুর্দান্ত বন্ধু ছিল এবং সর্বদা একসাথে থাকত। একদিন তিনটি মাছ শুনতে পেল কিছু জেলে তাদের পুকুরের পাশ দিয়ে যাচ্ছে, পরের দিন পুকুরে তাদের জাল ফেলার কথা বলছে। তিনজনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান অনবতাবিধাত বিপদ বুঝতে পেরে তার বন্ধুদের সতর্ক করে দিয়েছিল, আমাদের অবিলম্বে এই পুকুর ছেড়ে চলে যেতে হবে, কাল জেলেরা তাদের জাল ফেলে আমাদের ধরবে। দ্বিতীয় মাছটি প্রত্যুৎপন্নমতি সন্দিহান ছিল। তিনি বললেন, ওহো প্রিয় বন্ধু, আগামীকালের জন্য চিন্তা কেন? আসুন আজকে উপভোগ করি এবং আগামীকাল যখন আসে তখন তা মোকাবেলা করি। কিন্তু যদ্যবৈশ্য, তৃতীয় মাছ, তাদের সকলের মধ্যে সবচেয়ে নিশ্চিন্ত ছিল। তিনি হেসে বললেন, এখনও ঘটেনি এমন কিছু নিয়ে মন খারাপ কেন? আসুন এই সুন্দর পুকুরে আমাদের শান্তিপূর্ণ জীবন উপভোগ করা চালিয়ে যাই। অনাতবিধতা তার বন্ধুদের চলে যেতে রাজি করার চেষ্টা করেছিল, কিন্তু তারা শুনছিল না। তাই অনিচ্ছায় তিনি একাই পুকুর ছেড়ে অন্য নিরাপদ জায়গা খোঁজার সিদ্ধান্ত নেন। পরের দিন পূর্বাভাস অনুযায়ী জেলেরা এসে পুকুরে তাদের জাল ফেলল। জালে আরও অনেক মাছের সাথে প্রত্যুৎপন্নমতি ও যদ্ধবৈশ্য ধরা পড়ে। তারা মরিয়া হয়ে সংগ্রাম করেছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। এদিকে অনাতবিধাতা একটি নতুন পুকুর খুঁজে পেয়ে সেখানে নিরাপদে বসবাস করতেন। গল্পের নৈতিকতা হল যে একজনকে সর্বদা ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে এবং প্রত্যুৎপন্নমতি এবং যদ্ধবৈশ্যের মতো উদাসীন হওয়া উচিত নয়। এটি দূরদর্শিতা এবং সামনের পরিকল্পনার গুরুত্ব শেখায়, যেমনটি অনাতবিধাতা জ্ঞানী মাছ দ্বারা প্রদর্শিত হয়েছে।